সবগুলা কাজ করতে করতে সারা শরীর সিমেন্ট দিয়ে মাইকা পিছনে সবটা করছি। এই সবগুলা করতে করতে আজকে তো দাদা বলতেছে যে কবুতর নিয়ে বেশি ব্যস্ত থাকে বা কবুতর পালে। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি বিকাল 5টার দিকে, কারণ আজকে আমার বাড়ির কাজ করছি। এই যে বাড়ির গাইড করছি একেবারে পিছন পর্যন্ত, দেখবে আপনাদেরকে। এই দিক দিয়ে এসে একেবারে পিছনে সবটা করছি। এই সবগুলা করতে করতে আজকে সারাদিন লেগে গেছে। আর এই সবগুলা কাজ করতে করতে সারা শরীর সিমেন্ট দিয়ে মাইকা গেছিল। মাত্র গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়ে বের হয়েছি মার্কেটের দিকে যাব। তো হাতের অবস্থা একেবারে বেহাল, তেল দিয়ে নিছি। পায়ের অবস্থা বেহাল, তেল নিলাম। কালকে আরো কাজ বাকি আছে। এই সাইড করতে হবে কালকে। এই যে ইট আছে। তো আজকের কাজ এই পর্যন্তই। কালকে আরো কাজ আছে। কালকে মিস্ত্রি সাহেব আসবে, আমরা হেল্প করব। যা যা লাগে সিমেন্ট বালু একসাথে মিক্সার করে দিব, ওনাকে আগে নিয়ে দিব। তো কালকে ইনশাল্লাহ বাড়ির কাজটা গুছাইতে হবে। কালকে যদি না হয় এর পরের দিন আবার করতে হবে। তাছাড়া ওইদিকে আমার কাজও কিন্তু আটকা পড়ে আছে। বিল্ডিংয়ের কাজটা শেষ দিতে হইব। আবার ইয়াসিন কাকারও ফ্লাইটের কোন সময় ডেট হয়ে যায়, কাতার চলে যাইব। তো সব মিলে একটা ঝামেলার ভিতরেই আছি। আর এখন হচ্ছে 6টা 2 বাজে বিকাল। তো এই হচ্ছে পশ্চিম দিকের ওয়েদার। সূর্য এই হালকা হালকা দেখা যাইতেছে, তাছাড়া একটা ট্রেন যাইতেছে। তো এখন যাইতেছি মার্কেটে। সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন তো কাজেই চলে গেল। তো এখন যাই। মাত্র কিছুক্ষণ আগে মেশিন থেকে গোসল দিয়ে আসলাম। আমিও মেশিনে গেছি, কারেন্টও আসছে, এই যে লাইট ধরে আছে। আমি মেশিনে গিয়ে সেটা প্রায় 4-5 মিনিট দাঁড়াইছি, কারেন্ট আসছে। তারপরে গোসল দিয়ে আমি এসে পড়ছি। না হয় কারেন্ট যদি না আসতো তাহলে আমি অনেকক্ষণ অপেক্ষা করতে হইতো, বা সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে এই চাপ কলের মধ্যে গোসল দেওয়া লাগলো হইলে। তো এখন আর দেরি করবো না, তাড়াতাড়ি করে মার্কেটে চলে যাই, গিয়ে আড্ডা দেবো, চা খাবো। তাছাড়া কোন দিন জানি এই ধানগুলা পাকে আর এই ক্ষেতগুলা কাটা হয়, সে অপেক্ষায় আছি। কারণ এই যে কুয়াশা মাখা ধান ক্ষেত, এখনই যাইতেছি ভিজা ভিজা। আবার রাত্রের বেলায় যখন বাড়ি ফিরবো তখন মানে প্যান্ট একবারে ভিজা যায় কোমর পর্যন্ত। এই ধান গাছের এই কুয়াশার পানিতে প্যান্ট ভিজা যায়, আরো খারাপ লাগে। পায়ের জুতা ভিজা যায়, ঘাস লাগে, পিছলা হয়ে যায় জুতা, কাদা লাগে। মানে সব A to Z মিলাইয়া একটা মানে কিরকম একটা অস্বাস্থ্যকর একটা জিনিস ফিল হয় আর কি। তাছাড়া চেক দ্য সাউথ গাইস, এই হচ্ছে বর্তমান ওয়েদার। আর তাড়াতাড়ি করে মার্কেটে যাই, মাগরিবের আজান দিয়ে দিব মনে হয় 10-15 মিনিটের মধ্যেই। আর এখন আইসা পড়ছি ওই ফুটবল খেলার মাঠের সামনে দিয়া। তো গোলাপানগুলো খেলতেছে, এই যে গোলাপানগুলা খেলতেছে। আজকে আমিও খেলতে পারতাম যদি বাড়ির কাজটা না ধরতাম। কাজ ধরার কথা আরো 2-3 দিন আগে, কিন্তু মিস্ত্রি আসে নাই, যার ফলে কাজটা পিছায় গেছে। আর আমারও ওইদিকে কাজটা আটকা পড়ে আছে বিল্ডিংয়ের। তো ওইটাও শেষ দিয়ে দিতাম, এটাও শেষ হয়ে যেত, তারপরে ফ্রি থাকতাম আর খেলাধুলা করতাম। জিনিস এই হচ্ছে ইয়াসিন কাকার আব্বু, মানে হচ্ছে আমার দাদা। দিল্লি দিয়ে বলে আমাদের রামপাড়া সব সময় গাছের কারণে আম দিয়ে তো আপনার হাতের উপরে সেইটা দিলে হাতে করে ফাল্লায় পরে। হ্যাঁ ফাল্লায় পরে আমার শেষ করি। দিল্লি দিই সকালে যাই বেলা 9টা 7টা 8টা 9টার দিকে।
করে 4-5টা বুঝতে বুঝতে ইডালে তো দাদা বলতেছে যে ইয়াসিন কাকা যে কবুতর নিয়ে বেশি ব্যস্ত থাকে বা কবুতর পালে কবুতরের বেশি সময় দেয় এটা নিয়ে বলতেছে যে কবুতরের নাকি বাদ দিত না, কবুতর ফালতে ফালতে অনেক লোকের জীবন ধ্বংস হয়ে গেছে গা। তো মানে বুঝাইতেছে যে কাকাও এটা দিয়ে কোনো কিছু করতে পারতো না, কিন্তু কাকা তো অনেক দামি কবুতর পালে। গত ব্লগে তো আপনার দেখছি নিয়ে ঢাকা গিয়েছে, 5টা দিয়ে আসলাম, আবার 3টা নিয়ে আসলো। আর গাইজ গতকাল রাতে ওই আসছি প্রায় 11টার দিকে মার্কেট থেকে আড্ডা দিয়া। তো তুফান চালাইছে, অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তো আমি আপনাদেরকে অন্য কোনো কিছু ক্যাপচার করে দেখাইতে পারি না ব্লগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।